আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব জলপাইগুড়ি জেলার ঐতিহাসিক ধলাবাড়ি মসজিদের পুরনো ইতিহাস এবং বর্তমান অবস্থার এক চিত্র। ধলাবাড়ি মসজিদের ইতিহাস। জলপাইগুড়ি জেলার রাজাডাঙ্গা অঞ্চলের ধলাবাড়ি এলাকায় অবস্থিত এই ঐতিহাসিক মসজিদটি প্রায় ১৫০ বছরের পুরনো। স্থানীয় ইতিহাসের সূত্র অনুযায়ী ১৯ শতকের মাঝামাঝি সময় অর্থাৎ ১৮৬০ সালের আশেপাশে এই মসজিদ নির্মাণ করেন তৎকালীন প্রভাবশালী জমিদার পেন্দা মোহাম্মদ সাহেব। এই মসজিদ শুধু ধর্মীয় উপাসনার স্থান নয়, বরং এটি ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি ও স্থানীয় সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। সে সময়কার মুঘল প্রভাবিত স্থাপত্য শৈলীর ছোঁয়া এই মসজিদের নকশায় আজও খুঁজে পাওয়া যায়। এর নকশায় দেখা যায় সাদা সবুজ রঙের দেয়াল, খিলান বিশিষ্ট প্রবেশপথ এবং সুউচ্চ মিনার, যা মসজিদের ঐতিহ্যকে আরও দৃঢ় করে তোলে। বর্তমান অবস্থা। সম্প্রসারণ কাজ। বর্তমানে মসজিদের চারপাশে বেশ কিছু নতুন নির্মাণ কাজ চলমান। বিশেষ করে মূল ভবনের সামনের অংশে আধা নির্মিত কংক্রিটের পিলার দেখা যাচ্ছে, যা ইঙ্গিত দেয় যে মসজিদের সম্প্রসারণ বা সংস্কার কাজ চলছে। মসজিদের বাইরের দেওয়াল ও মিনার নতুন করে রং করা হয়েছে। সবুজ আর সাদা রঙের মিলিত সৌন্দর্য এখনো মসজিদের পুরনো ঐতিহ্য বহন করছে। ভেতরের দিকেও মূল নকশা বজায় রয়েছে, যদিও কিছু জায়গায় পুরনো দেওয়ালে ক্ষয় লক্ষ্য করা গেছে। সবচেয়ে বড় দিক হলো এই মসজিদে এখনো নিয়মিত নামাজ আদায় হচ্ছে। নামাজের সময় মুসল্লিদের ভিড় চোখে পড়ার মতো। বৃদ্ধ, তরুণ, শিশু সব বয়সের মানুষ এখানে নামাজ পড়তে আসেন, যা প্রমাণ করে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন এলেও এই মসজিদের ধর্মীয় ও সামাজিক গুরুত্ব এখনো অম্লান। সংস্কার কাজ সম্পন্ন হলে মসজিদটির ঐতিহ্য আরও জ্বলজ্বল করে উঠবে। তবে স্থানীয় মানুষের দাবি যেন নতুন নির্মাণের সময় পুরনো স্থাপত্যের সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্ব অক্ষুণ্ণ থাকে। এটি শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, বরং ধলাবাড়ি এলাকার গর্ব, জলপাইগুড়ি জেলার এক জীবন্ত ইতিহাস। এই ছিল ধলাবাড়ি মসজিদের অতীত এবং বর্তমানের এক সংক্ষিপ্ত চিত্র। আপনারা দেখতেছেন এমএস নিউজ ইন্ডিয়া। আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চোখ রাখুন। আবার আসতেছি পরের খবরে।